গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি একদিন শীতের মৌসুমে বের হলাম সফরে। যেই সময়ের মধ্যে গাছের পাতাগুলো কিছু হলুদ আকার ধারণ করেছে, কিছু পাতা ঝরে পড়েছে। তো যেতে যেতেই আল্লাহ নবী একটি গাছের নিকটে চলে গেলেন। গাছের নিকটে গিয়ে একটি ডাল ধরে একটি ঝাঁকুনি দিলেন। যখন এই ঝাঁকুনি দিলেন তখন এই গাছের পাতাগুলো থরথর করে ঝরে পড়ল। আমাকে বলছেন আবু যার, আমি বললাম লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত, আপনি বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি কি দেখেছো গাছের পাতাগুলো কিভাবে ঝরে পড়লো? তখন আবু যার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি তো গাছের পাতাগুলো থরথর করে ঝরে পড়লো। তখন আল্লাহর নবী বলছেন, কোনো বান্দা যদি আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য সালাতে দাঁড়ায় তাহলে তার জীবন থেকে এইভাবে থরথর করে তার পাপগুলোকে ঝরে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে দৈনিক 5 ওয়াক্ত সালাত যদি কোনো মানুষ আদায় করে থাকে তাহলে তাকে 5 বার তাকে ক্ষমা করা হয়। বলুন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি ফল বিক্রেতা ছিলেন। একজন সুন্দরী মহিলা নারী এসেছেন ফল ক্রয় করার জন্য। তো এই নারী সুন্দরী, তাই ফল বিক্রেতা বলছেন, আচ্ছা ঠিক আছে, এর চেয়ে ফল আর ঘরের ভিতরে রয়েছে, আপনি সেখান থেকে নিতে পারেন। তা নারী বলছে, আচ্ছা ঠিক আছে, তাহলে সেখান থেকে দাও। তার ঘরের ভিতরে যখন ফল দেওয়ার জন্য গেছে তখন এই দোকানদার এই নারীকে অন্যায় কাজের জন্য প্রস্তাব দিয়েছেন। যখন অন্যায় কাজের জন্য প্রস্তাব দিয়েছেন তখন এই নারী বলছেন, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। পৃথিবীতে কেউ যদি দেখতে না পায় কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। অতএব আমরা কখনো এই কাজ করতে পারি না। যখন এই কথা বলছেন সাথে সাথে তার অন্তরে একটা ভীতি চলে এসেছে। সাথে সাথে ওই লোকটি, ওই দোকানদার সেখান থেকে দ্রুত গিয়ে আল্লাহ নবী দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি, আমাকে বিচার করুন, আপনি আমার শাস্তি প্রদান করুন। আল্লাহ নবী কিছু বললেন না। এরপরে কিছুক্ষণ পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি, আপনি আমার বিচার করুন, আপনি আমার শাস্তি প্রদান করুন। আল্লাহ নবী কিছু বললেন না। কিছুক্ষণ পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের সালাতের জন্য আযান দিয়ে দিলেন। তারপরে আল্লাহর নবী দণ্ডায়মান হলেন সালাতের জন্য, চলে গেলেন মসজিদে নববীর সালাত আদায় করার জন্য। সালাত আদায় করলেন, তার সাথে লোকটিও সালাত আদায় করলেন। সালাত শেষ হয়ে গেল। এই লোকটি আবারও বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি, আপনি আমার বিচার করুন, আপনি আমার শাস্তি প্রদান করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি কি আমাদের সাথে আসরের সালাত আদায় করনি? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, করেছি তো। তখন আল্লাহর নবী বলছেন, তোমার এই আসরের সালাতের কারণে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমি বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহ নবী জিজ্ঞাসাও করলেন না যে তুমি কি পাপ করেছো। তাহলে মানুষ সালাত আদায় করলে তার পাপকে ক্ষমা করা হয় যদি সেটি সগীরা গুনাহ হয়ে থাকে। আর ওই বেনামাজি বেকুব বলছে যে তুমি নামাজ পড়ছো তাতে কি হয়েছে, কিন্তু তোর চেয়ে আমার ইমানটা অনেক বড়। কি আছে না? বেনামাজি বেকুব বলছে, তারপর নাকি বলে ইমানটা বলে যা নামাজি ব্যক্তির চেয়েও বড়। আরে বেকুব, তুমি সারাদিনে যদি একটা যদি পাপ করে থাকো সেটা তোমার জমা থাকে, আর একটা নামাজি ব্যক্তি যদি 5.50টা যদি গুনাহ করে থাকে আল্লাহ তাআলা তাকে 5 বার ক্ষমা করেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে পরিশেষে দেখা যায় ওই নামাজের গুনাহ থাকে না। এত গুরুত্বপূর্ণ এই সালাত। এরপরও আমি বলছিলাম, শোনেন মুসলিম একরাম, অনেক মানুষ এখন পর্যন্ত এই সালাতকে, এই নামাজকে তার জীবনে বাস্তবায়ন করতে পারেনি। তাহলে সে কি বাস্তবায়ন করলো, সে কি উপদেশটা গ্রহণ করলো? যদি বলতে চাচ্ছিলাম সম্মানিত মুসলিম একরাম,